A positive mind find opportunities in everything. A negative mind find faults in everything. আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, প্রত্যেককেই আমার পরিবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের উপস্থাপনা পজিটিভ মাইন্ড ভার্সাস নেগেটিভ মাইন্ড। জানেন তো, জীবনে সমস্ত পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না, অনুকূলে থাকে না। একই পরিস্থিতি দুজন মানুষ দুই রকম দৃষ্টিভঙ্গিতে দেখেন। একজন খোঁজেন একটা সুযোগ, আর একজন খোঁজেন অন্যের দোষ, অন্যের ভুলভ্রান্তি। একই পরিস্থিতি দুজন মানুষ দুই রকম দৃষ্টিভঙ্গিতে দেখে, কেবলমাত্র তাদের মানসিকতার উপর নির্ভর করে। যে কোনো পরিস্থিতি আমরা ঠিক কোন দৃষ্টিকোণ থেকে দেখছি, কী দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, সেটাই ঠিক করে দেয় আমরা সামনে এগোবো নাকি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখানেই দাঁড়িয়ে থাকবো, কিংবা ওই জায়গা থেকে আমরা ফিরে চলে আসব। একজন ইতিবাচক মনোভাবাপন্ন মানুষ যে কোনো পরিস্থিতিকেই চ্যালেঞ্জ হিসেবে দেখেন, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন এবং সেই পরিস্থিতিটাকে একটা নতুন সম্ভাবনার দরজা হিসেবে তিনি নতুন কিছু শেখার সুযোগ খোঁজেন। যেখানে অন্যরা ভয় পায়, অন্যরা ভাবে এই জায়গা থেকে আমি কিছু করতে পারবো না, অন্যরা ভয় পেয়ে পিছু হটে, কিন্তু একজন পজিটিভ মেন্টালিটির মানুষ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাবেন এখান থেকে আমি কি শিখতে পারি। সে দেখে একটা ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, একটা ব্যর্থতা মানে জীবনে আরও ভালো কিছু শেখার আরও একটা সুযোগ। অন্যদিকে একজন নেতিবাচক মনোভাবাপন্ন মানুষ সব কিছুর মধ্যেই সমস্যা দেখেন, অন্যের দোষ খোঁজেন, সব কিছু নিয়ে অভিযোগ করেন, যেটা ওই মানুষটির জন্য ভয়ঙ্কর রকম সমস্যাজনক। একটা সুন্দর সুযোগকেও একজন নেতিবাচক মনোভাবাপন্ন মানুষ ধূলিসাৎ করে দেন এক নিমেষে। কারণ তার মন শুধুমাত্র কি নেই খোঁজে, তার মনের মধ্যে সবসময় এটাই চলতে থাকে, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমার দ্বারা অসম্ভব। এই ভাবতে ভাবতে সে বিশ্বাস করতে শুরু করে সব দোষ অন্যদের, গোটা পৃথিবী, গোটা দুনিয়া তার বিরুদ্ধে। এই ধরনের মনোভাবগুলো মানুষের জন্য, আমাদের সমাজের জন্য, দেশ জাতির জন্য খুবই ক্ষতিকর। এইভাবেই আমাদের মনোভাবই একটু একটু করে আমাদের ভাগ্য গড়ে তোলে। একটি পজিটিভ মেন্টালিটি, পজিটিভ মাইন্ড একটু একটু করে জয়ের দিকে এগিয়ে যায়, সাফল্যের দিকে এগিয়ে যায়। যার মন নেতিবাচক সে সবসময় হতাশাগ্রস্ত থাকে, যার মন ইতিবাচক সে সবসময় জয়ের হাসি হাসতে থাকে। ইতিবাচক মনোভাবাপন্ন মানুষ কখনো হতাশ হতে পারেন না, নিরাশা তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর নেতিবাচক মনোভাবাপন্ন মানুষ কখনোই সন্তুষ্ট হন না। তার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সবথেকে বেশি মানসিক অশান্তিতে ভোগেন একজন নেতিবাচক মনোভাবাপন্ন মানুষ। তার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সবথেকে বেশি কষ্টে, অসন্তুষ্টিতে থাকেন একজন নেগেটিভ মেন্টালিটির মানুষ। তাই আজ এখনই আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে নিজের জন্য সুযোগ খুঁজছেন নাকি অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছেন। যদি আপনি সুযোগ খোঁজেন তাহলে আপনার জীবনে সাফল্য আপনার খুব কাছাকাছি। আর যদি অন্যের দোষ খোঁজেন, সব কিছুর মধ্যে সমস্যা দেখেন, তাহলে আমি বলবো আজ এখন থেকেই নিজেকে একটু একটু করে বদলাতে শুরু করুন, নইলে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। আমাদের প্রত্যেকের জীবনেই শুধুমাত্র কষ্ট নয়,
সুযোগও আছে। কষ্ট বাদ দিয়ে সুযোগটা খুঁজে নিতে হবে। কষ্টকে সরিয়ে খেয়ে অ্যাভয়েড করে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সুযোগ খুঁজে নিতে জানতে হবে, শিখতে হবে। প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে থেকে সুযোগ অর্থাৎ আমাদের আশার আলো খুঁজে বার করতে হবে, দেখতে শিখতে জানতে হবে। আমার আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এরকম কোনো একটি উপস্থাপনা নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা বার্তা, শুভকামনা।